মালয়েশিয়ার ফারামিন্দা সিটি এটি। আমরা চিড়িয়াখানায় বেড়াতে গেলে দেখি যে পশু পাখিগুলো কিন্তু খাঁচায় বন্দি থাকে এবং আমাদের খাঁচার বাইরে থেকে দেখতে হয়, কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি বেড়াতে গিয়েছিলাম, তো যাওয়ার পরে দেখলাম এখানে যেগুলো পশু পাখি রয়েছে অনেকগুলোই কিন্তু খাঁচায় রয়েছে, কিন্তু আপনি খাঁচার মধ্যে প্রবেশ করতে পারবেন, এইভাবে হাত দিয়ে স্পর্শ করতে পারবেন, তাদের ঘাড়ে নিয়ে ছবি তুলতে পারবেন। দেখতে পাচ্ছেন যে হরিণকে আমরা খেতে দিচ্ছি। শুধু হরিণ না, এখানে যতগুলো প্রাণী রয়েছে মোটামুটি 95%, শতকরা 95 ভাগই কিন্তু ঠিক এইভাবে খাঁচার বাইরে রয়েছে। আর যেগুলো খাঁচায় রয়েছে ওইগুলো খাঁচায়ও কিন্তু আমরা প্রবেশ করতে পারছি এবং তাদের খেতে দিতে পারছি, এইভাবে হাত দিয়ে স্পর্শ করতে পারছি। সত্যি অসাধারণ একটা অনুভূতি ছিল মালয়েশিয়ার ফারামিন্দা সিটিতে বেড়াতে গিয়ে। ফারামিন্দা সিটিতে বেড়াতে যাবার আগে মোটেও কল্পনা করিনি যে প্রাণীগুলোকে এভাবে স্পর্শ করতে পারবো। এখানে বিভিন্ন জাতের প্রাণী রয়েছে, দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে উত্তর আমেরিকা, আফ্রিকা, এশিয়া। তবে আমাদের দেশের জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা সিংহ, ভাল্লুক এগুলো কিন্তু নেই। তবে এইটাও কিন্তু বিশাল বড় একটা ফার্ম ছিল, যেখানে বিভিন্ন প্রজাতির সাপ থেকে শুরু করে বিভিন্ন প্রাণী দেখতে পেয়েছিলাম। সবচেয়ে আমাদের ভালো লাগছে যে আমরা প্রাণীগুলোকে হাত দিয়ে স্পর্শ করতে পারছি, খেতে দিতে পারছি। আপনি প্রবেশ করতে কিন্তু খাবার কিনতে পারবেন এবং খেতে দিতে পারবেন। বিভিন্ন প্রকার টিয়া পাখি, বিভিন্ন প্রকার ঘোড়াও রয়েছে এই পার্কে। আপনি ঘোড়া রাইডও করতে পারবেন বিনামূল্যে, কারণ এখানে প্রবেশ করতে আমরা 39 মালয়েশিয়ান রিঙ্গিত খরচ করেছি, যা বাংলাদেশি টাকা হিসেব করলে 1200 টাকার মতো। সামুদ্রিক কচ্ছপও রয়েছে এখানে, যেগুলো বিশাল বড় এবং অনেক ওজন হয়ে থাকে। অনেকগুলো টিয়া পাখি দেখতে পাচ্ছেন। আর এর পাশে যে প্রাণীগুলো দেখতে পাচ্ছেন এবং যে দাঁড়িয়ে রয়েছে, এটা আমাদের একজন বাংলাদেশি ভাই। সবচেয়ে ভালো লেগেছিল এই পুরো ফার্মটিতে অনেকগুলো মালয়েশিয়ান নাগরিক কাজ করে, শুধু একজনই বাংলা এবং ওই ভাইটি শুধু বাংলা ছিল। এখানে অনেক বিরল প্রজাতির প্রাণী দেখেছি, যেগুলো এর আগে কখনো দেখা হয়নি। বিভিন্ন বিরল প্রজাতির সাপ, বিভিন্ন বিরল প্রজাতির ব্যাঙ। এরপরে দেখতে পাচ্ছেন একটা বিরল প্রজাতির ব্যাঙ বা এই যে বিরল প্রজাতির একটা সাপ, যেগুলো আগে কখনো দেখতে পাইনি, এখানে এসে দেখা হলো। এবং এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা পৃথিবীর সবচেয়ে ছোট একটা বেজির জাত। এই যে ঘোড়ার রাইড সত্যি অনেক সুন্দর। এই যে হাঁসকে আমরা খেতে দিচ্ছি, সব কিছু মিলেই কিন্তু অনেক সুন্দর। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। এই যে সান্ডা, বিশাল আকৃতির কচ্ছপ। এই পাশে এই প্রাণীগুলো প্রথম দেখা, এই প্রাণীগুলোর নামও আমার দেখা হয়নি ব্যস্ততার মাঝে। দেখতে পাচ্ছেন বিনা পুষি বা অনেকে বিনা পুষ বলে থাকে আমাদের বাংলাদেশে, অনেক প্রজাতির। এগুলো কিন্তু চীনা যে মুরগিগুলো রয়েছে ওইগুলো। তাছাড়াও মই দেখতে পেলাম, বিভিন্ন জাতের গরু। আর এইগুলো যে কচ্ছপ রয়েছে এগুলোর কথা কি বলবো, এগুলোর আমার মনে হয় বয়স 30-40 বছর হবে এবং ওজন আনুমানিক 50-60 কেজির মতো হবে। মাঝখানে বিশাল একটা পুকুরও রয়েছিল, বিশাল বড়। দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের মাছ। এছাড়াও রয়েছে এক প্রকার যে পাখি যেটা মাছ খেয়ে থাকে। এই যে পাখিটা দেখতে পাবেন, এটা কিন্তু অনেকগুলো মাছ খায়। এই যে মহিষও রয়েছে, যেহেতু এটা ফার্ম। এগুলো কিন্তু অনেক ভিন্ন ভিন্ন জাতের। এখানে অনেকগুলো টিয়া পাখি বিভিন্ন জাতের, সবাই হাতে নিয়ে ছবি তুলছে। মানে এখানে আপনি খাঁচায় প্রবেশ করতে পারবেন, সব কিছু হাতে স্পর্শ করতে পারবেন। যতগুলো প্রাণী রয়েছে, শুধু কিছু প্রাণী রয়েছে যেগুলো স্পর্শ করা নিষেধ, অথবা স্পর্শ করলে ক্ষতির কারণ হতে পারে, ওই জন্য কিন্তু ওগুলো স্পর্শ করা যাবে না। এই পাশে বিশাল আকৃতির 2টি উট পাখি ছিল এবং সর্বশেষ রয়েছিল 2টি ভিন্ন প্রজাতির ঘোড়া, যেগুলোকে আমরা খেতে দিয়েছিলাম। এবং এটাই ছিল শেষ পর্যন্ত। আমরা ঘোড়াগুলোকে খেতে দিয়ে কিন্তু ফারামিন্দা সিটি থেকে বের হয়ে এসেছিলাম। মালয়েশিয়ান রিঙ্গিতে 39 মালয়েশিয়ান রিঙ্গিত আমরা খরচ করে পার্কটিতে ঢুকেছিলাম। অনেক ভালো লেগেছিল, পার্কটি সত্যি অনেক সুন্দর ছিল মালয়েশিয়ার ফারামিন্দা সিটি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবেন।